আপনারা কি জানেন গোবর্ধন পর্বতকে শ্রীকৃষ্ণ না প্রথমে হনুমানজি উঠিয়েছিলেন? আসলে রাম সেতু নির্মাণের সময় পাথর কম পড়ার কারণে হনুমানজি গোবর্ধন পর্বতের কাছে সাহায্য চাইলেন, কিন্তু গোবর্ধন পর্বত হনুমানজিকে একটি শর্ত দিলেন। তিনি বললেন, যদি আমি প্রভু শ্রী রামের স্পর্শ পাই তাহলেই আমি যাব। তখন হনুমানজি গোবর্ধন পর্বতকে প্রতিজ্ঞা দিলেন যে তিনি অবশ্যই প্রভু শ্রী রামের স্পর্শ করাবেন গোবর্ধন পর্বতকে। যখন হনুমানজি গোবর্ধন পর্বতকে নিয়ে আসছিলেন তখন তিনি বুঝতে পারলেন যে রাম সেতুর কাজ সম্পূর্ণ হয়েছে, এই জন্য তিনি গোবর্ধন পর্বতকে মাঝ রাস্তায় নামিয়ে দিলেন এবং তিনি গোবর্ধন পর্বতকে বললেন, আমি অবশ্যই প্রভু শ্রী রামকে আপনার কথা বলবো। এরপর যখন হনুমানজি সব কথা প্রভু শ্রী রামকে খুলে বললেন তখন প্রভু শ্রী রাম বললেন, আমি যখন দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করব তখন আমি তোমার প্রতিজ্ঞা অবশ্যই পূরণ করব। এরপর যখন প্রভু শ্রী রাম শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করলেন তখন তিনি নিজের একটি আঙুলে গোবর্ধন পর্বতকে তুলে হনুমানজির প্রতিজ্ঞা পূর্ণ করলেন। আপনিও যদি প্রভু শ্রী রামের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না।